ওকে, আসসালামু আলাইকুম আপু। তোর কাছে আমরা হাজির হলাম আবার নিয়ে হাজির হলাম। আচ্ছা, আজকের ক্লাসে আমি লেকচার 5টা কমপ্লিট করে দিচ্ছি আপনাকে। লেকচার 5। আচ্ছা, লেকচার 5-এর শিটটা আর কি। আচ্ছা, এখানে বলছে কি দেখেন, আপনি যদি e⁻x, হ্যাঁ, আপনি যদি এটা e⁻x উপস্থিত নেন, এর সাথে এফ অফ এক্স যদি গুণাকারে থাকে এবং এফ প্রাইম এক্স যদি এভাবে যদি থাকে, যেন e⁻x সাথে এফ অফ এক্স এবং এফ অফ এক্সের ডিফারেন্সিয়েশন ফাংশন মানে এফ প্রাইম এক্স, হ্যাঁ, যদি কোনো যোগাকার যদি থাকে সেটাকে লেখা যায়, মানে সেটা ইন্টিগ্রেশন হবে eফ অফ এক্স। কী হবে? e⁻x এর সাথে ফাংশন অফ এক্স এবং মানে গুণাকারে এবং ফাংশন এফ প্রাইম ফাংশন অফ এক্স, মানে এফ প্রাইম মানে এই ফাংশন আমার ডিফারেন্সিয়েবল ফাংশন, সেটার ইন্টিগ্রেশনটা হবে, টোটালটা ইন্টিগ্রেশন হবে এফ অফ এক্স। আচ্ছা, আরটা কিছু ইজিকেশন শিখে নেই। eax প্লাস কস বিএক্স ডিএক্স, এটার ইন্টিগ্রেশন হবে, ফর্মুলা মনে রাখবো কীভাবে, eax এ কস বিএক্স প্লাস বি সাইন বিএক্স নিচে ডিভাইড বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, ঠিক আছে। আবার ইন্টিগ্রেশন অফ eax ডট সাইন বিএক্স ডিএক্স, eax এ সাইন বিএক্স মাইনাস বি কস বিএক্স এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, হ্যাঁ, এটা জাস্ট ফর্মুলা। আচ্ছা, এই জিনিসটাকে আমরা দেখেন, জিনিসটা আমাকে কীভাবে করছে দেখেন, এখানে এক্স ex 1 প্লাস এক্স স্কোয়ার, এটা এইভাবে কী করছে দেখবেন। আচ্ছা, ex এখানে করছে কি, একবার এক্সের সাপেক্ষে ওয়ান প্লাস তারপর এক্স হোল স্কোয়ার ডিএক্স, এটাকে করছে কি আপনার এরকম করে ভাঙাইছে। আচ্ছা, এখানে ডিফারেন্সিয়েশন করছে এটাকে। আচ্ছা দেখেন, এটাকে কীভাবে ভাঙানো যায় দেখেন, এটাকে ভাঙানো যায় 1 প্লাস এক্স হোল স্কোয়ার দেওয়া তো, আচ্ছা আপু, আপনাকে আমি এটা কী জানি বলে, আপনাকে আংশিক ভগ্নাংশ মানে আপনার কী জানি বলো এটাকে, দেখেন এক্স ডিভাইড বাই 1 প্লাস এক্স হোল স্কোয়ার, আপনি চাইলে এইটাকে এভাবেও লিখতে পারেন যে 1 ডিভাইড বাই 1 প্লাস এক্স মাইনাস 1 ডিভাইড বাই 1 প্লাস হোল স্কোয়ার, এরকম করে ভাঙায় লেখা যায়। এটাকে আপনাকে আমি লেকচার 7-1 এখানে দেখাই দেবো, লেকচার 6-3-তে এটা নিয়ে ব্যাপক অঙ্ক আছে, মানে এটাকে ভাঙে এরকম করে লেখা যায়। আপনি যদি ক্যালকুলেশন করে আপনি দেখবেন কি যে ক্যালকুলেশন করলে আপনি দেখবেন কি যে এটাকে আর কি এভাবে লেখা যাচ্ছে, এই যে এক্স, এই যে এক্স প্লাস, যে আপনাকে আবার দেখা দিচ্ছে, দেখেন আপনি যদি ক্যালকুলেশন করেন আপনি দেখতে পাবেন ইকুয়ালস টু এটাকে লেখা যায় ইকুয়ালস টু, এই যদি ভাঙায় লেখেন তাহলে ভাঙায় লেখা যাবে 1 প্লাস এক্স মাইনাস 1 ডিভাইড বাই 1 প্লাস এক্স স্কোয়ার। আপনি যদি ক্যালকুলেশন করলে দেখবেন কি আবার এটা পেয়ে যাচ্ছে, ঠিক আছে। জাস্ট এরকম করে সেপারেশন করে নিয়েছে, যে এই জায়গাটাকে, হ্যাঁ, এই জায়গাটাতে সেপারেশন করে দিয়েছে। এই সেপারেশনগুলো কীভাবে করে এটাকে আপনার 6-তে লেকচার আপনাকে আমি দেখাই দেবো, আমি বৃহস্পতিবার দিন আপলোড করার চেষ্টা করে দেবো, আপনাকে দেখাই দেবো এটা। আচ্ছা, ex 1 ডিভাইড বাই 1 প্লাস এক্স মাইনাস 1 ডিভাইড বাই 1 প্লাস এক্স হোল স্কোয়ার। আচ্ছা, তাহলে দেখেন এই 1 ডিভাইড বাই 1 প্লাস এক্সকে আমি যদি ডিফারেন্সিয়েশন করি, আপনার নিশ্চয়ই মনে আছে আমরা ইন্টারমিডিয়েটে ডিফারেন্সিয়েশন করছিলাম, ডিফারেন্সিয়েশন অফ ইউ ডিভাইড বাই ভি, তাহলে এখানে নিচে কী হয় জানেন, ভি স্কোয়ার, তারপরে কী হয় জানেন, তারপরে ভি ইন্টু ডিইউ মাইনাস তারপরে ইউ ইন্টু ডিভি, বা এরকমও লিখতে পারি আমরা, যেহেতু ইউ আর ভি আমার অনেকটা সেম, মানে আমার লেখা ইউ আর ভি অনেক সময় সেম হয়ে যায়, নিজে নিজে বুঝি না পরে। দেখেন ডিফারেন্সিয়েশন অফ সামথিং দিয়ে তারপর এ ডিভাইড বাই বি, দুটো ধরনের এক্স আর বি এর ফাংশন, মানে এ আর বি দুটো এক্স এর ফাংশন। আচ্ছা, তাহলে এটা যদি আমি ডিফারেন্সিয়েশন করি তাহলে কী হয়, বি স্কোয়ার তারপরে বি ইন্টু ডিফারেন্সিয়েশন অফ এ মাইনাস এ ইন্টু ডিফারেন্সিয়েশন অফ বি, বুঝছেন? ঠিক এটাকে দেখছেন। এখন আমি আপনাকে দেখাচ্ছি যে এটাকে যদি আমি ডিফারেন্সিয়েশন যদি করেন, ঠিক সেমভাবে ডিফারেন্সিয়েশন অফ 1 ডিভাইড বাই 1 প্লাস এক্স হোলস মানে 1 প্লাস এক্স, তার নিচে হবে 1 ডিভাইড বাই
ওয়ান প্লাস এক্স হোল স্কোয়ার, এখানে 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 হবে ওয়ান ইন্টু ওয়ান প্লাস, এই যে এরকম ওয়ান প্লাস এক্স ইন্টু ডিডি এক্স অফ, এই যে ডিডি এক্স অফ ওয়ান, আরে বাল, ডিডি এক্স অফ ওয়ান মাইনাস ওয়ান ইন্টু ডিডি এক্স অফ ওয়ান প্লাস এক্স। পরে ক্যালকুলেশন করলে আপনার হবে কি, পরে ক্যালকুলেশন করলে হবে কি, দেখেন এখানে এক্সটা ই ওয়ানটা জিরো, এটা কিন্তু জিরো হয়ে যাবে, ডিডি এক্স অফ ওয়ান মানে কনস্ট্যান্ট ডিফারেন্সিয়েশন করলে কনস্ট্যান্টটা জিরো হয়ে যায়, তাহলে জিরো মাইনাস ওয়ান ডিভাইড বাই ওয়ান প্লাস এক্স হোল স্কোয়ার থাকে, দেখছেন? দেখেন এখন কী দেখা যাচ্ছে, যে আমি এখানে দেখাচ্ছি, দেখেন এই ওয়ান প্লাস এক্সকে ডিফারেন্সিয়েশন করলে মাইনাস ওয়ান ডিভাইড ওয়ান প্লাস এক্স স্কোয়ার পাওয়া যায়। এইটার ডিফারেন্সিয়েবল ফর্মুলা কী হবে দেখেন, একটাকে ডিফারেন্সিয়েট করে আটা পাওয়া যাচ্ছে, মানে এটাকে ডিফারেন্স করে এটা পাওয়া যায়, তাহলে এটা হবে ই টু দি পাওয়ার এক্স এফ অফ এক্স, ই টু দি পাওয়ার এক্স এতটুকুই অ্যান্সার হয়ে যাবে। এতটুকুই অ্যান্সার হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, এখানে কি বলছে দেখেন, যে ইন্টিগ্রেট ই টু দি পাওয়ার এক্স ওয়ান মাইনাস এক্স ওয়ান প্লাস এক্স স্কোয়ার। দেখেন ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এক্স ওয়ান মাইনাস এক্স ডিভাইড বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার, এখানে মেটা তুলতে ওরা ই করছে, বিজি করে ফেলছে না, ঠিক আছে। তো দেখেন ওয়ান মাইনাস এক্সকে হোল স্কোয়ারকে ভাঙালে কী হয়, যে ওয়ান মাইনাস টু এক্স প্লাস এক্স স্কোয়ার হয়, ওয়ান মাইনাস এক্স টু এক্স ওয়ান প্লাস এক্স স্কোয়ার হোল স্কোয়ার হয়। পরে আপনি এখানে ওয়ান আর এখানে ওয়ান প্লাস এক্স স্কোয়ারকে যদি লেখেন, হ্যাঁ, লেখা কী হয়, ওয়ান প্লাস এক্স স্কোয়ার ডিভাইড বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার যদি ভাঙায় লেখেন মাইনাস টু এক্স, পরে এটাকে একটা এরকম করে ভাঙায় নেবেন, তারপর এটাকে আবার এরকম করে ভাঙায় নেবেন, তাহলে কী হয়, এখানে ওয়ান প্লাস এক্স স্কোয়ার ডিভাইড বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার হোল স্কোয়ার, তাহলে কী হয়, ওয়ান ডিভাইড বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার থাকে না, বুঝতে পারছেন? এখানে ওয়ান প্লাস এক্স স্কোয়ার ছিল আর নিচে ওয়ান প্লাস এক্স স্কোয়ার হোল স্কোয়ার, যে ভাঙাই দেখাইছি, আর এখানে মাইনাস টু এক্স ছিল, হ্যাঁ, তাহলে এখানে এরকম হলে কী হয়, যে ওয়ান প্লাস এক্স স্কোয়ার আর এখানে কাটাকাটি চলে যায়, ওয়ান প্লাস এক্স স্কোয়ার হোল স্কোয়ার কাটাকাটিতে শুধু ওয়ান প্লাস এক্স স্কোয়ার থাকে। তাহলে কী হয়েছে, এটা হয়তো এটা হয় ওয়ান প্লাস ওয়ান ডিভাইড ওয়ান প্লাস এক্স স্কোয়ার আর মাইনাস টু এক্স ডিভাইড বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ারের উপর হোল স্কোয়ার। তাহলে এখন একটা জিনিস আপনি যদি খেয়াল করে যদি দেখেন, এখন আমি ই টু দি পাওয়ার এক্স যদি আমি রেখে দিই এরকম, হ্যাঁ, বা যদি রেখে দিই, পরে আপনি আবার এটাকে ডিফারেন্সিয়েশন যদি করেন, নিজে নিজে এটা ট্রাই করেন, পারবেন। আপনাকে আমি যেভাবে শিখে দিয়েছি ঠিক সেভাবে, যে আগে দেখলাম না, ডিডি এক্স অফ তারপর এ ডিভাইড বাই বি, এই যে এই ফর্মুলাটা, তারপর এখানে বি স্কোয়ার, তারপরে এখানে বি ইন্টু ডিডি এক্স অফ এ মাইনাস এ ইন্টু ডিডি এক্স অফ বি। পরে তাহলে দেখবেন কি আপনার তাহলে এরকম করে দেখবেন কি এটাকে ডিফারেন্সিয়েশন করলে আপনি এটা পাচ্ছেন, তাহলে ই টু দি পাওয়ার এক্স ওয়ান প্লাস এক্স স্কোয়ার অ্যান্সার হয়ে যাবে। বুঝতে পারছেন যে কীভাবে হয়েছে? আপনি এটাকে ডিফারেন্সিয়েশন করলে এটা পাবেন। এটা যদি আপনি না বুঝেন বা না আপনি আমার সাথে মেসেজ দিন, আপনাকে আমি করে পাঠিয়ে দিব, বুঝছেন? সব কিছু তো দেখানো যায় না আপু, মানে একটু মানে বুঝছেনই তো, একটু নিচে নিচে করে নিন এটা আর কি। এটাকে ডিফারেন্সিয়েশন করলে এটা পাওয়া যাবে আর কি। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, এখন এখানে বলছে কি ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স ই এক্স। আচ্ছা, এখন আপনার একটা ত্রিকোণমিতির ফর্মুলা লাগবে। আপনি ত্রিকোণমিতির ফর্মুলা পড়ছেন কিনা আমি বলতে পারি না, যে কস এ মাইনাস বি মাইনাস কস, আচ্ছা আমি ছোটো করে লিখে দিচ্ছি, কস এ মাইনাস বি মাইনাস কস এ প্লাস বি, এটাকে লেখা যায় টু সাইন এ ডট কস বি। এটা হচ্ছে আর কি টু সাইন এ ডট সাইন বি। এটা হচ্ছে আপনার ত্রিকোণমিতির ফর্মুলা, ইন্টারমিডিয়েটের ফর্মুলা। এই ফর্মুলাকে এখানে অ্যাপ্লাই হয়েছে, যে টু সাইন এ ডট সাইন বি, টু সাইন এ ডট সাইন বি, হ্যাঁ, হাফ ইন্টু এখানে 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 দেখেন, এখানে কি এখানে আপনার কিন্তু এখানে টু নাই, এখানে আমরা একটু নিচে টু এটা হাফ দিয়ে ভাগ বা টু গুণ করে দিতে কাটাকাটি চলে যায় আর কি। হ্যাঁ, তাই টু সাইন এ সাইন বি, টু সাইন এ সাইন বিকে লেখা যাচ্ছে টু সাইন এ, এখানে টু সাইন এ সাইন বি, এটাকে লেখা যাচ্ছে কস এ মাইনাস বি, টু এক্স মাইনাস এক্স, আছে টু এক্স মাইনাস এক্স।
2x মাইনাস এক্স এবং মাইনাস কস 2x প্লাস এক্স। দেখেন এইখানে একটা জিনিস হতে পারে কি জানো, আমি যেভাবে লিখছি কস এখানে হয়ে যাচ্ছে আপনার ঠিক আছে 2x মাইনাস এক্স। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ একেবারে পারফেক্ট। আচ্ছা আপনি তো বুঝছেন এই ফর্মুলা কীভাবে, ফর্মুলা এই যে এই ফর্মুলাটা জাস্ট এখানে অ্যাপ্লাই হয়েছে, এই যে সাইন 2x কস 2x মাইনাস এক্স এবং মাইনাস এই যে এখানে অ্যাপ্লাই হয়ে গেছে, আপনি যে দেখলেই বুঝবেন, এতটুকু বুদ্ধি আপনার আছে। আচ্ছা আচ্ছা হাফ ই টু দি পাওয়ার এক্স কজ এক্স ডিএক্স, হ্যাঁ আচ্ছা হাফ ই টু দি পাওয়ার এক্স কজ এক্স ডিএক্স এবং হাফ ই টু দি পাওয়ার এক্স কজ এক্স 3x, এরকম করে আপনি দেখেন পরে হাফটাকে এইভাবে এর মধ্যে আর এর মধ্যে গুণ করে নিয়ে আসবেন আপু, বুঝছেন। আচ্ছা পরে হাফ ইএক্স কজ এক্স ডিএক্স এবং ইএক্স কজ এক্স ডিএক্স, পরে আপনাকে মনে আছে দেখেন এই জিনিসটা দেখার পর আপনার এই ফর্মুলার কথা মনে আসা উচিত। এই যে ই টু দি পাওয়ার এ এক্স কস বি এক্স, তাহলে ই টু দি পাওয়ার এ এক্স প্লাস বি সাইন বি এক্স প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এখানে আপনি দেখবেন কোনটাকে এ ধরছে আর কোনটাকে বি ধরছে, এখানে 1 হচ্ছে এ আর বি এর ভ্যালু এ, ঠিক আছে। আচ্ছা তাহলে ই টু দি পাওয়ার এক্স এই হাফটাকে আমি বাইরে রেখে দেবো, কারণ এখানে এক্সের 2 আসবে আর এর নিচে ভাইবের মতো আসবে, পরে নিচে গুণ চলে যাবে আর কি। পরে আপনার ই টু দি পাওয়ার এক্স কজ এক্স প্লাস সাইন এক্স প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার কত হয় 2 হয়, আর এখানে হাফের যে 2 চলে যাবে হাফ ইন্টু 4 হয়ে যাবে আর কি। এখানে ই টু দি পাওয়ার এক্স তারপর এ কজ বি এক্স এ সাইন এ এক্স, মনে দেখছেন এ কজ বি এক্স প্লাস বি সাইন বি এক্স। ঝামেলাটা ফর্মুলাটা মনে রাখেন, এটা সেখানে ফর্মুলা অ্যাপ্লাই করে দিচ্ছে। ঠিক সেমভাবে হাফ ই টু দি পাওয়ার এক্স কস 3x, এখানে তারপর এখানে হাফ ই টু দি পাওয়ার এক্স কস 3x, ঠিক সেমভাবে এখানে এ এর ভ্যালু হচ্ছে আপনার 1, বি এর ভ্যালু হচ্ছে আপনার 3। পরে আপনি এই ফর্মুলা অ্যাপ্লাই করে দেবেন, পরে আপনার এখানে কোনটা ভ্যালু বের হয়ে যাবে, বুঝছেন আপু? ঠিক আছে আচ্ছা আচ্ছা যে এখানে দেখাই দিচ্ছে ফর্মুলাগুলো, কোন কোন ফর্মুলা খাটছে আর কি এখানে, আমি তো আপনাকে আমি আলাদাভাবে দেখাই দিচ্ছি। যাই হোক তো ঠিক আছে আচ্ছা। পরে আপু এখানে দেখেন, এখানে আপনি সেম জিনিসে দেখেন, এটাকে যে আপনি ডিফারেন্সিয়েশন যদি করেন, এটাকে ডিফারেন্সিয়েশন করলে আপনাকে যে ফর্মুলা আমি শিখাই দিয়েছি এখানে, যে এটাকে ডিফারেন্সিয়েশন করলে আপনি আবার এটাকে ডিফারেন্সিয়েশন করলে আপনি আবার এটা সেটা পাবেন। আপনাকে আমি ডিফারেন্সিয়েশনটা দেখাই দিচ্ছি, দেখেন কালো কালি নিয়ে দেখেন এখানে এক্স ডিভাইড বাই এক্স প্লাস 1, হ্যাঁ এটাকে যদি আমি ডিফারেন্সিয়েশন করি, এই ডিডি এক্স অফ হ্যাঁ এক্স প্লাস 1, আমি কী বলছিলাম যে নিচেটা হোল স্কোয়ার হয়ে যায় এক্স প্লাস 1 হোল স্কোয়ার, ডিফারেন্সিয়েশন অফ এখানে আসে আপনার এক্স প্লাস, এত ঝামেলা খারাপ হয়ে যায়, ইন্টু ডিডি এক্স অফ এক্স, হ্যাঁ আবার কালি চেঞ্জ করবে, বেশি গেলে আবার সাদা কালিতে যাওয়া লাগবে। আচ্ছা এখানে মাইনাস, হ্যাঁ এখানে মাইনাস আপনার এক্স ইন্টু ডিডি এক্স অফ এক্স প্লাস 1। আচ্ছা পরে আপনি এটাকে ক্যালকুলেশন করে দেখেন, এখানে থাকে কি, এখানে আমি পেশে ক্যালকুলেশন করতেছি, দেখেন এখান থেকে এক্স প্লাস 1, এই এক্স প্লাস 1-এর এই যে এখানে যে এক্স প্লাস যে 1টা, হ্যাঁ এখানে আর একটু ডিএক্স ইন্ডিকেশন 1 হয়, তাহলে এখানে হয় কি এক্স প্লাস 1 আর এটার ইন্ডিকেশনও 1 হয়, আর মানে ডিডিএক্স অফ এক্স এটা হয় 1 আর ডিডিএক্স অফ 1 এটা 0, তাহলে এক্স এখানে এক্স প্লাস 1 মাইনাস এক্স ডিভাইড বাই এক্স প্লাস 1 হোল স্কোয়ার, তাহলে কী থাকে এখানে এক্স স্কোয়ার কাটে 1 ডিভাইড বাই এক্স প্লাস 1 হোল স্কোয়ার থাকে। তার মানে কি এই এক্স ডিভাইড বাই এক্স প্লাস 1-এর ডিফারেন্সিয়েশন হচ্ছে এক্স প্লাস 1 প্লাস এক্স, দেখেন এটা ডিফারেন্সিয়েশন ই টু দি পাওয়ার এক্স প্লাস 1 প্লাস সি প্লাস সি হবে, বুঝছেন কী হয়েছে আপনার এই ফর্মুলাতে খাটছে, আপনাকে দেখাইছিলাম যে প্রথমে যে এইটাতে। ঠিক আছে আপু আচ্ছা ইউ আর ফাইন টু গো। আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক এই অঙ্কটাও সেম আপু, বুঝছেন ঠিক এই অঙ্কটাও সেম, এই অঙ্কটা আবার চেইন ফর্মুলা কাটছে ডিফারেন্সিয়েশনে, দেখেন চেইন ফর্মুলা কী ছিল দেখেন, এটা দেখা দিচ্ছি আপনাকে, দেখেন এখানে লন এক্স স্কোয়ার প্লাস 1, একে যদি আমি ডিফারেন্সিয়েশন যদি করি ডিডি এক্স অফ ডিফারেন্সিয়েশন করি, হ্যাঁ চেইন ফর্মুলা কীভাবে খাই দেখেন
এটুকু আমরা এক্স ধরে নিই লনের ভিতরে লন এক্সের ডিফারেন্সিয়াল ফর্মুলা কি 1/x 1/x এক্সটাকে কোন এক্স স্কোয়ার প্লাস 1কে ধরছি আমরা, এই এক্স স্কোয়ার প্লাস 1কে আমরা এক্স ধরছি, তাহলে কি হবে তাহলে 1/, লন এক্স 1/x এক্সের জায়গায় এক্স স্কোয়ার প্লাস 1 বসবে, তাহলে 1/x স্কোয়ার প্লাস 1। কিন্তু আমরা যেটাকে এক্স ধরছি সেটা কি আসলে কি এক্স, সেটা আসলে এক্স না, সেটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 1। হ্যাঁ, সেটা আবার ডিফারেন্সিয়েশন করা লাগবে, 2x হবে, ঠিক আছে। তখন আমরা যখন এক্স স্কোয়ার প্লাস 1, তখন এই এক্সটাকে আমরা এক্স আসলে এক্স ধরছি। হ্যাঁ, বুঝতে পারছেন আপু? এই যে এটাকে আমরা ইনিশিয়ালি ধরছিলাম আমরা এক্স, মানে আমরা ধরছিলাম এক্স মানে CO2 এক্স, সেটা মানে লন এক্স মানে আপনার ফর্মুলা ফর্মার জন্য DDX অফ লন এক্স, সেটা 1/x হবে। আর এটাকে যেহেতু আমরা এক্স ধরছি, এক্সকে আবার ডিফারেন্সিয়েট করে দেওয়া লাগবে, এক্স স্কোয়ার প্লাস 1, যেটাকে আমরা ধরছি এক্স, পরে দেখা যাচ্ছে এখানে শুধু এক্স এরকম বের হয়ে গেছে, তাহলে আমাদের এটা এখানে থেমে যাবে আর কি। তাহলে কী হয় যে 2x ডিফারেন্সিয়েবল হয় এক্স স্কোয়ার প্লাস 1, বুঝছেন? পরে এক্স স্কোয়ার প্লাস 1-এর মধ্যে যে এক্স, সেটা আমরা অ্যাকচুয়ালি আমরা এক্স ধরছি, সেটা আসলে এক্সের সাথে লিনিয়ার, কিন্তু এটাকে এক্সের সাথে লিনিয়ার ছিল, যতক্ষণ আমার লিনিয়ার না হবে ততক্ষণ আমাদের ডিফারেন্সিয়েট করে যাওয়া লাগবে, যেটাকে আমরা এক্স ধরবো। হ্যাঁ, তাহলে এই 2x ডিভাইড এক্স স্কোয়ার প্লাস 1, তাহলে এখানে কি এই যে এখানের এইটার ডিফারেন্সিয়েট ডেরিভেটিভ হচ্ছে 2x প্লাস 1, তাহলে কী হবে e⁻x ln x স্কোয়ার প্লাস 1 প্লাস c। বোঝা গেছে আপু? আচ্ছা, কথা বলছে। আচ্ছা, এখানে 1/a প্লাস b cos x, এখানে 1/a প্লাস b cos x a প্লাস b sin x। আচ্ছা, যাই হোক, এখান থেকে আমরা এরকম ফর্মুলা বানানো শেষ হবে, sin স্কোয়ার এক্স প্লাস cos স্কোয়ার এক্স ইকুয়ালস টু 1 হবে, আর cos x ইকুয়াল টু cos স্কোয়ার x/2 মানে sin স্কোয়ার x/2, আর sin x হবে 2 sin x/2 টু cos x/2, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, এখন এইটাতে দেখেন, হ্যাঁ, মানে sin x মানে 2 sin 2x এর ফর্মুলা, আমরা ইন্টারমিডিয়েট sin 2x এর ফর্মুলা পড়ছিলাম যে sin 2x 2 sin x ডট cos x। হ্যাঁ, আচ্ছা, তারপরে ইন্টিগ্রেশন অফ 5 প্লাস 4 sin x, 5-এর জায়গায় 5 ইন্টু 1 আছে, তো 1কে কী লেখা যায় cos স্কোয়ার x প্লাস sin স্কোয়ার x, আর sin x শুধু sin x কী লেখা যায় 4 ইন্টু 2 sin x/2 cos x/2 লেখা যায়, sin x 2 sin x/2 cos x/2 লেখা যায়। আচ্ছা, বোঝা গেছে? আচ্ছা, এটাকে আমাদের বোঝা গেছে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, আমরা করছি কি এখন উপরে ওপর নিচে আমরা cos স্কোয়ার x দ্বারা ভাগ করে দিছি। কী দ্বারা ভাগ করে দিছি? cos স্কোয়ার x/2 দ্বারা আমরা ভাগ করে দিছি। তাহলে cos স্কোয়ার x/2 ভাগ করে দিলে কী হয় আপনারা আমাকে বলেন? এখানে cos স্কোয়ার x/2 কাটাকাটি চলে যায়, এখানে tan স্কোয়ার x/2 ক্রিয়েট হয়। হ্যাঁ, দেখেন এখানে করছে কি 1/cos স্কোয়ার x/2 করছি, আর নিচে যে রাশিগুলো আছে 5 cos স্কোয়ার মানে এটাকে cos স্কোয়ার x দ্বারা ভাগ করে দিছি x/2, এটা কি sec স্কোয়ার x/2 তে কনভার্ট হয়ে যায়। হ্যালো আন্টি, আসসালামু আলাইকুম। জি আন্টি। আরে আন্টি বুঝছেন, লাস্ট 3 দিনই ঠিক আছে আন্টি, সমস্যা নাই, পড়াই দিব, ওর কি ঝামেলা যাচ্ছে। হ্যাঁ আন্টি, সেইটাই আন্টি, আন্টি সিলেবাস এত বড় আন্টি, ওকে নিয়ে আমারই টেনশন লাগে আন্টি, যে কীভাবে আন্টি ছেলেকে পাস করাবো, কীভাবে পড়াবো আন্টি, এখানে একদম ফাঁকিবাজি করে তো হয় না আন্টি। হ্যাঁ আন্টি, আমি কালকে থেকে তাহলে আমি ইনশাল্লাহ রেগুলার আসবো আন্টি। আমার সমস্যা আন্টি, একা টিউশন করাই তো আন্টি, আমার আর সমস্যা নেই, ওকে এডুকেশন দিয়ে পড়াইতে পারবো আন্টি, সমস্যা নেই, ঠিক আছে আন্টি। আচ্ছা আন্টি, আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, একটা লক ইন দিব। যাক আপু, আমার টিউশন থেকে আর কি ফোন দিচ্ছে, তো সরি আপু ইন্টারাপ্ট করার জন্য, আমার টিউশন থেকে আর কি একটা ফোন দিচ্ছে, আমার টিউশনকে পড়তে যাওয়া লাগবে না আন্টি, ঠিক যাওয়া লাগবে না আর কি আপু, আন্টি আমাকে টিউশনের মার্কেট ফোন দিয়ে সরি ফর দ্য ডিস্টার্ব, ঠিক আছে। যাই হোক, আচ্ছা আমরা কোন পর্যন্ত ছিলাম? যে এখানে আপনার cos স্কোয়ার x ভাগ দেওয়া পর্যন্ত ছিলাম কি 1/cos স্কোয়ার x/2। হ্যাঁ, সবগুলো cos স্কোয়ার যদি ভাগ দিয়ে দেয় তাহলে এখানে cos স্কোয়ার x/2 cos স্কোয়ার এখানে 1 হতে পারে, এবং tan স্কোয়ার x/2 থাকে। হ্যাঁ, এই sin স্কোয়ার cos স্কোয়ার x/2 যদি ভাগ দিই তাহলে কী থাকে আপনার tan স্কোয়ার x/2 থাকে, আর এইখানে যে cos এই যে উপরের থেকে যে cos স্কোয়ার x/2 যে ভাগ দিচ্ছে sec স্কোয়ার x2 হয়ে যায়। আর এটা দেখেন, এইখানে যদি cos স্কোয়ার x/2 যদি ভাগ দিই তাহলে কী হয় দেখেন, এখানে cos মানে একটা স্কোয়ার একটা নর্মালটা কাটা যায়, cos x/2 থাকে আর কি, ঠিক আছে। আর এখানে 4 × 2 sin x/2
থাকে 4 × 2 sin x বাই 2 আর নিচে cos x বাই 2 থাকে, তাহলে কী হয়, তাহলে এই tan x বাই 2 হয়। আপনি নিজে নিজেই পারবেন এটা আমার মানে আমি জানি এটা আপনি নিজে নিজেই পারবেন, তো আপনাকে জাস্ট বলে দিচ্ছি। আচ্ছা, এখন আমাদের বের করা হবে যে dx sec স্কোয়ার x বাই 2 এবং dx এটা মানে এখন আমি করবো কি tan x বাই 2কে আমি জেড ধরবো এখানে, আপনি বুঝছেন? tan x বাই 2 আমি যদি ডিফারেন্সিয়েশন যদি করি ddx অফ tan x বাই 2 সেটার ফর্মুলা হয় কিন্তু sec স্কোয়ার x, কিন্তু আমার এখানে x বাই 2কে আমরা x ধরছি, সেটাকে ডিফারেন্সিয়েশন করে আমার ভাগ দিয়ে দেওয়া লাগবে, মানে সেটাকে আবার মানে সরি এটা ডিফারেন্সিয়েশন করতেছি, এখানে কীভাবে দেখা দিচ্ছি, এই যে ddx অফ tan x বাই 2 এটা হবে sec স্কোয়ার x বাই 2, হ্যাঁ sec স্কোয়ার x বাই 2, আর এখানে আমি x বাই 2কে আমি x ধরছি, সেই জন্য এখানে আমার মানে x বাই 2কে আমরা x ধরছি, সেটাকে আমার আবার x বাই 2কে আবার ডিফারেন্স করলে 1/2 থাকে sec স্কোয়ার x dx এবং 1/2। আচ্ছা, আর এখানে ddx অফ ex, হ্যাঁ আচ্ছা এখানে tan x বাই 2 সব যদি আমরা ইন্টিগ্রেশন করছি, তাহলে এটাকে আবার লেখা যায় যে এটাকে বাদ দিয়ে আবার লেখা যায় যে সরি আরে আচ্ছা এই যেখানে যে dx আছে এই সব উপরে গুণ দিয়ে দেওয়া যায়, তো 2 ইন্টু d tan x বাই 2 ইন্টু তারপর 2 tan x বাই 2 ইন্টু d tan x বাই, আচ্ছা এটা খুবই ঝামেলা ক্রিয়েট করে ফেলাইছি, ঘিঞ্জি হয়ে গেছে পরিবেশটা। এখানে আমি লিখি, এই যে দেখেন, আরে ভাই কি বলবো, যাই হোক আপু আপনি এখানে আমি এখানে বুঝাই দিই, এত ঝামেলা ভালো লাগে না, আমার কলমে মাঝে মাঝে ছেড়ে দেয়, বয়স হয়ে গেছে তো কলমের। আচ্ছা যাই হোক, এখানে tan x বাই 2কে যদি আমি ডিফারেন্সিয়েশন যদি করি, তাহলে ডিফারেন্সিয়েশন আমি যদি tan x বাই 2 যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে হয় যে sec স্কোয়ার x বাই 2 ইন্টু 1/2 ডিফারেন্সিয়েশন করছি dx এর সাপেক্ষে, হ্যাঁ আর ইকুয়ালস টু জেড হয় dz, উভয় পক্ষে ডিফারেন্সিয়েশন আমরা করি, তাহলে কি হয়, তাহলে sec স্কোয়ার x বাই 2 এই dx, হ্যাঁ এই dx, আর এখানে 2টা গুণাকার চলে যায়, তাহলে 2z dz ইকুয়ালস টু sec স্কোয়ার x বাই 2 dx। আচ্ছা তাহলে তাহলে sec স্কোয়ার x বাই 2 dx কে লেখা যায় 2dz, হ্যাঁ তাহলে 2gz, তাহলে 2/5। আচ্ছা এখানে আপনার এখানে কি লেখা যায় দেখেন, এখানে sec স্কোয়ার x বাই 2 dx কে লেখা যায় যে আপনার sec স্কোয়ার x বাই 2 এখানে 2dz লেখা যায়, 2 এখানে dz লেখা যায়, 2টাকে সামনে নিয়ে আসছি আমি। আচ্ছা নিচে আর কি 2/5 dz প্লাস 4/5 হোল স্কোয়ার। এখন আমরা জাস্ট এখন আপনাকে আমি শিখাইছিলাম আগে অঙ্কতে যে আপনাকে আমি আগে যে অঙ্ক করেছিলাম তখন আপনাকে আমি শিখাইছিলাম যে এরকম যদি থাকে তাহলে আপনার যে আপনার মনে আছে আপনাকে শিখেছিলাম যে ইন্টিগ্রেশন অফ 1/a স্কোয়ার প্লাস বি স্কোয়ার dx, এটা হচ্ছে 1/a ডট tan ইনভার্স a। লেকচার 3-2 বা লেকচার 4-এর দিকে মনে হয় এরকম অঙ্ক ছিল আমাদের অনেকগুলো, মানে লেকচার 2 মানে এরকম ছিল আগে আমাদের অঙ্ক ছিল, আমাদের অঙ্কগুলো করে আসছি, লেকচার b/a। tan ইনভার্স a ডিভাইড বাই b বা b ডিভাইড বাই এরকম হবে। আচ্ছা tan ইনভার্স b ডিভাইড বাই a তো হওয়ার কথা, a স্কোয়ার প্লাস বি, তারপর a স্কোয়ার প্লাস x স্কোয়ার, হ্যাঁ x ডিভাইড বাই a ছিল এটা a, তারপরে b ডিভাইড বাই a হবে, এরকম হবে না, আমি তো তাকে ফর্ম লিখেছি এখানে a স্কোয়ার প্লাস x স্কোয়ার 1 ডিভাইড বাই a tan ইনভার্স এখানে x ডিভাইড বাই a হবে আর কি, হ্যাঁ ঠিক সেমটা এখানে আমি এস করে আপনি জাস্ট এই ক্যালকুলেশন আপনি পারবেন। এখানে আমরা কী করছি 5টা কমন নিচ্ছি, তারপর আমরা জেড প্লাস 4/5 হোল স্কোয়ার প্লাস 3/5 হোল স্কোয়ার, জাস্ট নর্মাল ক্যালকুলেশন বাচ্চাদের, যেখানে কীভাবে কমন নেওয়ার পর জেড স্কোয়ার 5 কমন নেওয়ার পর 1/5, হ্যাঁ মানে এখানে 5 কমন নেওয়ার পর জেড স্কোয়ার প্লাস 1 প্লাস 8/5 জেড নাকি, হ্যাঁ 8/5, হ্যাঁ পরে 8/5 জেড। আচ্ছা তা 2 ইন্টু 4/5 ইন্টু জেড, হ্যাঁ প্লাস 4/5 হোল স্কোয়ার 4/5 হোল স্কোয়ার। আচ্ছা আচ্ছা 4/5 হোল স্কোয়ার, আবার এখানে আপনার আবার মাইনাস 4/5 হোল স্কোয়ার প্লাস 1, বুঝছেন এখানে পুরো জিনিসটা ক্যালকুলেশন করার পর দেখবেন কি আপনার এই ফর্মেটা কি এসে পড়বে, ঠিক আছে এখানে এই ক্যালকুলেশন করে 3/5 আসবে, এটা 3/5 হোল স্কোয়ার আসবে,
বুঝছেন? আর এটাকে ক্যালকুলেশন করলে আপু আপনার জেড প্লাস 4/5 বলবো, এটা নর্মাল ক্যালকুলেশন আপনি পারবেন, আপনি পারবেন, আমি জানি, এটা বলার কিছুই নাই, ঠিক আছে? এটা ক্যালকুলেশন করার পর এখন 1/a, এখানে এ ধরছি এইটাকে 1/a 2/5 আগে থেকে 1/, জাস্ট এটা উল্টে যাবে, মানে ইনভার্স হয়ে যাবে। তো 1/, এই যে 3/5, এই 5টা উপরে এসে 5/3 হয়ে গেল, tan ইনভার্স, তারপরে এক্সটাকে রেখে ধরছিলাম, তারপর জেড প্লাস 4/5 3/5, বুঝছেন? এই যে এখানে সেম, এখানে হ্যাঁ এখানে ধরছি প্লাস সি, হয়ে গেছে অঙ্কটা, বুঝছেন? এখানে কী করছিলাম যে দেখেন জেড, এখানে হচ্ছে 1/, এ তো বুঝছেন 1/, কীভাবে ধরছে, তারপর ট্যান ইনভার্স, হ্যাঁ তারপরে এখানে ছিল তারপর জেড প্লাস 4/5 তারপর x/a, তারপর 3/5। পরে দেখেন এটাকে ক্যালকুলেশন করে যদি করেন, এখানে কী হয় 5z, এই যে এখান থেকে এখানে 5z প্লাস 4/5 আর 3/5, এই 5/5 ক্যালকুলেট করে যায়, আর আপনার 5z প্লাস 4/3 থাকে আর কি, হ্যাঁ প্লাস সি, বুঝতে পারছেন? আপনার ইজি ক্যালকুলেশন। একটু ওয়েট, আমার মাথাটা ধরে গেছে, আমি তার সাথে পানিটা খেয়ে আপনাকে সামনে অঙ্কগুলো আমাকে বুঝাই দিচ্ছি, একটু 1 মিনিটের ব্রেক নিচ্ছি একটু আমি। আচ্ছা আপু, আমরা আবার ব্যাক করছি। হ্যাঁ আচ্ছা, এখানে 1 - cos x, আচ্ছা এখানে 1 - cos x প্লাস এখানে 1 - cos x প্লাস সাইন এক্স। আচ্ছা, 1কে লেখা যায় সাইন স্কোয়ার x/2, cos স্কোয়ার x/2, cos x কে লেখা যায়, আপনার মনে আছে আমরা যখন ফর্মুলা দেখাইছিলাম যে cos x কে কী লেখা যায়, cos স্কোয়ার x/2 মাইনাস সাইন স্কোয়ার x/2, আপনাকে কিছুক্ষণ আগে ফর্মুলা দেখাই আনছি। আর এখানে সামনেটা মাইনাস আছে, তাহলে কী হয় সাইন স্কোয়ার x/2, এখানে মাইনাসটা আছে প্লাস, মাইনাসে গুণ যায়, এখানে মাইনাসটা আছে, তো মাইনাসটা গুণ যায় কী হয়ে যায় প্লাস হয়ে যায়, আর এটা মাইনাস হয়ে যায় আর কি, হ্যাঁ আচ্ছা এটুকু আমরা বুঝছি। আর সাইন x/2, সাইন এক্সকে কী লেখা যায়, টু সাইন x/2 cos x/2, এই সব ফর্মুলাগুলো আপনাকে উপরে দেখাই আসছি আমি, এই যে ফর্মুলাগুলো আপনাকে দেখাই আসছি, ঠিক আছে? জাস্ট আমরা ফর্মুলাগুলোকে আমরা ভাঙাই ফেলাইছি। পরে এগুলোকে করার পর আমরা সবগুলোকে আবার cos স্কোয়ার x/2 দ্বারা ভাগ করছি, এইটাকেও cos স্কোয়ার x, এই যে দেখেন এইটাকে cos স্কোয়ার x/2 দ্বারা ভাগ করছি, এটাকে cos স্কোয়ার x/2 দ্বারা ভাগ করছি, 1/cos স্কোয়ার x/2 করছি। কালো কালি দেওয়া যায় নাকি, সাদা কালি? আচ্ছা, কি কালো কালির ওই অবস্থা কেন, লালই ঠিক আছে। ঠিক আছে, দেখেন এখানে, আচ্ছা ঠিক আছে বুঝুন, এখানে এটাকে 1/cos স্কোয়ার x/2 দ্বারা ভাগ করছি, আর নিচে যে 2 সাইন স্কোয়ার x/2, দেখেন এগুলো ক্যালকুলেশন করার পর আপনি এই পর্যন্ত আসবেন, এই পর্যন্ত আপনি আসতে পারবেন, ক্যালকুলেশন দেখা দেওয়ার কিছুই নেই। আর 2 সাইন স্কোয়ার x/2 cos স্কোয়ার x দ্বারা ভাগ করলে কী হয়, tan স্কোয়ার x/2 হয়, তো 2 tan স্কোয়ার x/2 আর 2 সাইন x/2 cos x/2 cos স্কোয়ার x দ্বারা ভাগ করে কী হয়, একটা cos/2 আর নিচে cos স্কোয়ার x/2 যে থাকে, একটা কাটাকাটি শুধু একটা cos x/2 থাকে আর সাইন x/2 থাকে, এটা হয় কি tan x/2 হয়। আচ্ছা, এখানে আমার tan x/2কে আমরা জেড ধরে নিছি, তাহলে আমরা ডিফারেন্সিয়েশন যদি করি, তাহলে এটাকে যদি tan x যদি ডিফারেন্সিয়েশন আমরা যদি, তাহলে কী হয় যে এটাকে এই মতো ডিফারেন্সিয়েশন আমরা করে আসছি, sec স্কোয়ার x/2 dx, আর dz হয়, এটা হয় dz হয়, আর এখানে dx হয়, এখানে হাফ হয় একটা, হ্যাঁ আমরা x/2 ধরছিলাম। আচ্ছা, তাহলে এখানে sec স্কোয়ার x/2 dx ইকুয়ালস টু 2dz। আচ্ছা, তাহলে 2dz আছে, আচ্ছা সেক্স স্কোয়ার, এখানে সেক্স স্কোয়ার x/2 লেখা যায় 2dz। আচ্ছা, আর tan x/2 আমরা কিন্তু এই জেড ধরে নিছি, হ্যাঁ তাহলে এখানে dz লেখা যায়, সেক্স স্কোয়ার dz 2z লেখা যায়, এখানে 2 আর এইখানে 2, মানে এখানে 2z আছে, তো এখানে আগে হাফ ছিল, এখানে যে এই হাফটা একটু কাটাকাটি চলে যায় আর কি। কাটাকাটি চলে যাওয়ার পর এখানে আমার tan x/2, এখানে জেড স্কোয়ার, আর এখানে শুধু জেড থাকে,
জেড স্কোয়ার আর জেড থাকে, আচ্ছা জেড স্কোয়ার আর জেড থাকে, ঠিক আছে। এইটাকে আমরা জাস্ট করছি কি এখন, যে এরকম করছি যে এখন আপনাকে আবার ওরকম যে ইন্টিগ্রেশন অফ 1/x² প্লাস a স্কোয়ার ফর্মুলা ভাঙাই দিয়েছে। কীভাবে ভাঙাইছে, ইন্টিগ্রেশন অফ 1/z² 2 ইন্টু জেড ইন্টু 1/2 প্লাস 1/2 হোল স্কোয়ার, হ্যাঁ, মাইনাস 1 যেহেতু 1/2 হোল স্কোয়ার আমি এক্সট্রা করে নিয়ে আসি, এখানে 2 এখানে কাটাকাটি চলে যায়, যাই হোক নিয়ে আসে আর -1/2 হোল স্কোয়ার। কিন্তু দেখেন এতটুকু কি, তারপর জেড প্লাস 1/2 হোল স্কোয়ার ফর্মুলায় পড়ে আর -1/2 হোল স্কোয়ার ফর্মুলায় পড়ে, ঠিক আছে। আচ্ছা এখানে এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ফর্মুলা পড়ে গেছে, বুঝছেন আপু, মানে আমরা ওই ফর্মেটই আমরা লেকচার থ্রিতে পড়ছিলাম, ওটা পড়লে আপনি পেরে যাবেন নাকি, এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার পরে 1/, আপনাকে শিখেছিলাম যে 1/, এরকম যদি থাকে তাহলে কী হয়, 1/, ফর্মুলা কী থাকে, এরকম ফর্মুলা থাকলে যে ইন্টিগ্রেশন অফ 1/x² মাইনাস এ স্কোয়ার যদি থাকে তাহলে এইটা হয় 1/2 ইন্টু লন এক্স মাইনাস এ, লন মানেই লগ আর কি, বুঝছেন, লন এক্স মাইনাস এ ডিভাইড বাই এক্স প্লাস এ, হ্যাঁ, এক্স মাইনাস এ ডিভাইড বাই এক্স প্লাস এ, জাস্ট এই জিনিসটা আর কি হয়ে গেছে আমাদের, হ্যাঁ, আর এই অঙ্কটাও আর কি আমাদের হয়ে গেছে আর কি আপু, বুঝছেন। আচ্ছা ঠিক আছে, আমাদের লেকচার 5ও শেষ। আপনাকে আমি আজকে দেখি কয়টা আপলোড করতে পারি, ঠিক আছে, মোটামুটি আমাদের হয়ে গেছে আর কি আজকের ক্লাসটা। আপু যা যা বুঝবেন না ক্লাসে আপনি আমাকে দয়া করে আপনি আমাকে হোয়াটসঅ্যাপে নক দেন, কারণ আমি তো এরকম করে ক্লাস নিতে অভ্যস্ত না, মানে আমি যে সময় আমিও আর কি স্টুডেন্টের সময় পড়াইতাম অনলাইনে আর কি আমি ক্লাস নেই, আমার স্টুডেন্ট ছিল অ্যাডমিশন ব্যাচ আমি পড়াই, এখানে ক্লাস নেওয়ার সময় আমি আর কি স্টুডেন্ট আমার কোশ্চেন করে আমি কোশ্চেনগুলো অ্যান্সার দিতে পারি, আমি তো আপনাকে জাস্ট না দেখে পড়াচ্ছি, তো আপনি কোনো কোশ্চেন অ্যান্সার নেই, কোশ্চেন জমা হইতেই পারে, কোনো পার্টে নাও বুঝাইতে পারেন বা আমি কোনো পার্টে ভুলও করতে পারি, স্টুডেন্ট আমার অনেক ভুল ধরাই দিত আমাকে, ভাই আপনি ভুল করছেন, পরে আমি আপনাকে ঠিক করে আমাকে বুঝাই দিতাম আমি এটা ভুল করছিলাম। আপনার যদি কোনো জায়গায় যদি বাজাবাজি হয় আপনি না বুঝেন আপনি আমাকে সাথে হোয়াটসঅ্যাপে নক করে নেবো, আপনাকে আমি ইনশাল্লাহ আমি আপনাকে আমার কনভিনিয়েন্ট টাইম আপনাকে আমরা বুঝাই দেবো ইনশাল্লাহ, ঠিক আছে আপু, আসসালামু আলাইকুম।